হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল শাকের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কি করে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কর্মী শাকের রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি নিরামিষ কর্মী শাকের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন, আমাদের বাড়িতে ছোটো মোটো একটা কলমি শাকের ছোটো বাগান আছে, ওখান থেকে আমরা আজকে কলমি শাকগুলো তুলবো। আমরা সাধারণত এই ছোটো মোটো বাগান থেকে কলমি শাক তুলে সবসময় কলমি শাক রান্না করে খাই। তাই আজকে ভাবলাম আপনাদের এই বাগান থেকে কলমি শাক তুলে একটা ছোটো মোটো কলমি শাকের রেসিপি আপনাদের করে দেখাবো। দেখুন কচি কচি আগা দেখে কলমি শাকগুলো কেটে নিচ্ছে। যদি এমন ছোটো ছোটো আগা থেকে কচি শাকগুলো তুলে নেওয়া হয় তাহলে খেতে খুব দারুণ লাগে। দেখুন দুটো কলমি শাকের আগা পুরো ঘরের ভেতরে চলে যাচ্ছে, এত লম্বা হয়ে গেছে। তো এইগুলোকে আগে কেটে নিচ্ছি, মানে এগুলো যদি কাটা না হয় ঘরের মধ্যে চলে যাবে। দেখুন আমাদের এখানে কিছু কলমি শাকের পাতাগুলো কেমন সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে গাছগুলো মরে যাচ্ছে। তো আপনারা যদি এর প্রতিকার কেউ জানেন কি দিলে এই রোগ সারা যায়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন কেমন খারাপ হয়ে যাচ্ছে কলমি শাকের পাতাগুলো, কলমি শাকগুলো পুরোপুরি মরে যাচ্ছে। তাহলে এবার চলুন দেখায় আরেকটা কলা গাছ। এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এটাগুলো কাঁচা কলা গাছ। এগুলো বেশি বড় হয়নি, এখনও ছোট ছোট। এগুলো বড় হলে ওগুলো দিয়ে আমি একটা স্পেশাল রেসিপি তৈরি করে বানাবো। দেখুন কলাগুলো বেশি বড় হয়নি, এখনও ছোট ছোট আছে। তো আজকে আমি একটা কলমি শাকের রেসিপি তৈরি করব, তার জন্য বেগুন লাগবে। তো আমাদের বাড়িতে ছোট একটা বেগুন গাছ আছে, ওটার মধ্যে ছোট ছোট 3-4টে বেগুন ধরেছে। তো এগুলিকে একে একে তুলে নিচ্ছি বেগুন গাছ থেকে। দেখুন খুব ছোট ছোট, বেশি বড় হয়নি বেগুনগুলো। দেখুন এদিকে আরেকটা বেগুন আছে, এই বেগুনটা বেশি বয়স হয়ে গেছে, তার টেনে হিসড়ে আসছে না, এত শক্ত হয়ে গেছে বেগুনটা। বেশি বয়স হয়ে গেছে তাই এমন হয়ে গেছে বেগুনটা। তো এমন করে আমি সবগুলো বেগুন তুলে নিচ্ছি একে একে। দেখুন আমাদের বেগুন তোলা মোটামুটি হয়ে গেছে। 4-5টা বেগুন ধরেছে, ওটা দিয়ে শাক তৈরি করা হয়ে যাবে। দেখুন বেগুনগুলো দেখতে কি সুন্দর লাগছে, টাটকা বেগুন, ছোটো ছোটো বেগুন, খুব ভালো লাগছে দেখতে। তো এবার কলমি শাকগুলো ধোয়ার পালা। কলমি শাকগুলো কেমন করে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো ভালো করে ধোয়া না হয় এর মধ্যে বিভিন্ন ধুল বালু রোগ জীবাণু লেগে থাকে। তাই সবসময় কোনো জিনিস কাটার আগে ভালো করে এমন করে ধুয়ে নেবেন। সবসময় ভালো করে ধুয়ে নিয়ে ফেলতে হবে এগুলোকে। আর স্পেশালি তো এগুলো শাক জাতীয় জিনিসগুলো, এগুলোর মধ্যে প্রচুর ধুলো লেগে থাকে। তো এবার হলো কাটার পালা। তো কলমি শাকগুলিকে এবার কুচি কুচি করে কেটে ফেলতে হবে। দেখুন এমন করে সবগুলো কুচি কুচি করে কলমি শাক কাটা হয়ে গেছে। একদম মিহি করে কাটতে হবে, যত মিহি করে কাটা হবে তত কলমি শাকগুলো খেতে ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার হলো বেগুন কাটার পালা, যেটা না হলে শাকটা একদম খেতে ভালোই লাগবে না। তো বেগুনগুলি কেমন আগে লম্বা লম্বা করে কেটে এবং ছোটো ছোটো পিস করে কাটতে হবে। দেখুন বেগুনটা কত কচি, একদম বিচি নেই এর ভিতরে। তো বেগুনটা এখন ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। যদি এমন ছোটো ছোটো পিস করে কাটা হয় বেগুনটা, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হতে বেশি সময় নেবে না এবং শাকের সঙ্গে একদম ভালো করে মিক্স হয়ে যাবে। তাহলে শাকটা খেতে খুব ভালো লাগবে। তাই সবসময় বেগুনটাকে শাক রান্না করার সময় এমন ছোটো ছোটো পিস করে কাটবেন। আর সবসময় নিরামিষ শাক রান্না করার সময় বেগুন ব্যবহার করবেন। যদি বেগুন ব্যবহার করা না হয় তাহলে শাকটা খেতে ভালো লাগবে না। তো এমন করে আমি বাকি সবগুলো বেগুন ছোটো ছোটো পিস করে কাটিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বেগুন ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে। এখন কি সুন্দর লাগছে, একদম ছোটো ছোটো পিস করে বেগুনগুলো কাটা হয়েছে। তাহলে এবার চলুন দেখিনি কী কী লাগছে মশলার মধ্যে। লাগছে আমরা এখানে 3-4টে কাঁচা লঙ্কা লম্বা লম্বা কেটে নিয়েছি, লাগছে নুন, লাগছে পরিমাণ মতো হিং। এই রেসিপিটা যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই আমি হিং ইউজ করছি। লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লাগছে 2টো শুকনো লঙ্কা, আর এখানে 5 ফোড়ন। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে কুচি করে শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো সবটা আমি দিয়ে দিলাম। আমি এখানে তেল ইউজ করিনি, আগে তেল ছেড়ে শাকগুলোকে সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে 1 টিস্পুন নুন দিলাম সিদ্ধ করার জন্য, আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে কিন্তু 1 ফোঁটা জল ইউজ করিনি, কলমি শাকে যে জলটা আছে ওটা দিয়ে পুরোপুরি শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কলমি শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একদম জল ইউজ করিনি, কলমি শাকে জলটা ছিল ওটা দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কলমি শাকগুলো। এবার আমি নামিয়ে নিচ্ছি কলমি শাকগুলো একটা বাটির মধ্যে। সবগুলো একে একে আমি নামিয়ে নিচ্ছি কলমি শাকগুলো বাটির মধ্যে। দেখুন কি সুন্দর লাগছে কলমি শাকগুলো। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হলে একে একে সবগুলো ফোড়ন আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন হিং।
এই হিংটা সবসময় তেলের উপরে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগবে, খেতে খুব দারুণ লাগবে। কখনো পরে হিং অ্যাড করবেন না এর মধ্যে, যদি পরে হিং অ্যাড করা হয় একটা কাঁচা গন্ধ লাগে। তো এগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো হালকা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বেগুনগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছিলাম। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এটা পুরোপুরি নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে বেগুনগুলো পুরোপুরি। দেখুন 5 মিনিট হয়ে গেল, পুরোপুরি বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে সাইড থেকে সরিয়ে নিয়ে মাঝে যে তেলটা আছে ওটার মধ্যে আমি পুরোপুরি কলমি শাকগুলো আবার সোমবারে দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এমন করে এই সবটা শাককে আরও 5 মিনিট হতে দেবো। 5 মিনিটের মধ্যে পুরোপুরি শাকটা তৈরি করা হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর শাকটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, একদম রেডি শাকটা। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব পুরোপুরি শাকটাকে। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম কলমি শাকের রেসিপিটা। এই গরম গরম ভাতের সঙ্গে কলমি শাকের রেসিপিটা জাস্ট জমে যায়। নিমিষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় গরম গরম কলমি শাক দিয়ে। তো আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।